হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে আবারও একবার ওয়েলকাম। তো সেই দিনটা ছিল আমার জন্মদিন। তো মা তো অনেক কিছুই রান্নাবান্না করে দিয়েছিল, দুপুরবেলা কোনো কিছুই আর খেলাম না। আর সেদিনটা ছিল আমার এক বান্ধবী শাশুড়ি মারা গেছিলো, সেখানে নিমন্ত্রণ। তো সবাই মিলে সেখানেই চলে গেছিলাম। তো সেখানে গিয়ে কি হলো, আর সারাটা দিন মোটামুটি ভালোই আনন্দ করে কেটেছিল। কিন্তু সন্ধ্যাবেলা একটা কথা শুনে আর চোখের সামনে জিনিসটা দেখে না খুব খারাপ লেগেছিল। তো সেটা একদম অবাস্তব একটা জিনিস হয়ে গেছিলো, আর সেটা কেউই জানতো না, আর কেউ কখনো আশাও করেনি যে ওইরকম কিছু ঘটবে। তো তোমরা সবাই অবশ্যই ভিডিওতে সাথে থাকো, তাহলে তোমরাও বুঝতে পারবে আমি কোন ঘটনার কথা বলছি। আর সেই দিনটা কিন্তু সেই বড় ঝড়টা আসার কথা ছিল, রেবান। তো সেই দিনটা অনেকেই মোটামুটিভাবে বাড়ির মধ্যেই থাকার চেষ্টা করছিল, কিন্তু আমাদের বেশিরভাগ লোকজনকে না বাইরে বেরাতেই হয়। তো সেই জন্যই আমরা বাইরে বেরিয়েছিলাম। আমরা তো অনেকেই একসাথে যাচ্ছি, তো অনেকেই আমার জন্য অপেক্ষা করছিল গোপালনগর স্টেশনে দাঁড়িয়ে। তো আমি আবার ওদেরকে ফোন করে বলে দিলাম, তোমরা চলে যাও ওদের বাড়িতে, আমি তো ওদের বাড়িটা চিনি, তো আমি আমার মতো চলে যাবো। তো ওই কারণে ওরাও চলে গেছিলো। তারপর আমিও এই যে চলে এসেছি। আর সবাই মিলে এক জায়গায় থাকলে না একটা অন্যরকমই আনন্দ হয়। তো দেখা যাক, এখানে আমরা যেমন আনন্দ করছি, বাচ্চারাও কিন্তু ওদের মতো আনন্দ করছে। তো সবাই মিলে মোটামুটি ভালোভাবেই দিনটা কাটলো। আমি নিজেই বাড়ি থাকি না, সমান হচ্ছে কোনোদিন সেলিব্রেশন করতে যাইনি, চলে যাবো সদরবেলায় হাজির হবো, সেটা খাওয়াতেই হবে। বুড়ো বয়সে জন্মদিন মা করেছে। এখানে আসার পর দেখলাম অনেক লোকের আয়োজন হয়েছে। তো এখানে ঘরের মধ্যে বসে থাকলে না সেইভাবে সিট পাওয়া যাবে না, ওই জন্যই আমরা বাইরে চলে এসেছি। আর এখানে দেখতেই পারছো তোমরা যে কত লোকের সিট এক জায়গায় বসিয়েছে। আর সবাই মোটামুটিভাবে তাড়াহুড়োই করছে, কারণ দুপুরটা হয়ে যাচ্ছে, ঝড় আসার কথা আছে। এদিকে যদি দেরি হয়ে যায় তাহলে বাড়ি ফিরতেও সবার দেরি হয়ে যাবে। সবার বাড়ি তো এক জায়গায় না, ওই জন্যই সবাই তাড়াহুড়ো করছে। তো যাই হোক, আমরা মোটামুটি সিট পেয়ে গেলাম। এখানে ওখানে সবাই সিট পেয়ে গেছি, কেউ আর এক জায়গায় বসা হয়নি। তো প্রথমেই যেটা দিয়ে গেল সেটা হচ্ছে শুক্তো, আর তারপর দিয়ে গেছিলো মুড়িঘণ্টর ডাল আর এরকম একটা বেগুন ভাজা। তো আমরা এই যে খেতে বসে পড়েছি, বাচ্চারা বসেছে অন্য একটা টেবিলে, আর সবাই বসেছে অন্য অন্য টেবিলে, আর আমি একা বসেছি অন্য একটা জায়গায়। আর ডালটা শেষ হতে না হতেই তার মধ্যে দিয়ে গেল মাছ। আর মাছের আমি ঝোলটা চাইনি, তারপরেও ঝোলটা দিয়ে গেল, তো আমি ঝোলটা নিলাম না, আমি শুধুমাত্র মাছটা দিয়েই ভাতটা খেয়ে নিলাম। তারপর দিয়েছিল আরেকটা মাছ। তো তারপরও আমি সেই মাছের মধ্যে ঝোলটা নিইনি, আমি শুধু মাছ দিয়েই ভাতটা খেয়েছিলাম, আর ঝোলটা পাশে রেখে দিয়েছিলাম। তো ওখানে হচ্ছিল কি, আমি পেছনে ঘুরে ওদের সাথে গল্প যখন করছিলাম, কথা যখন বলছিলাম, তখনই তার মধ্যে এসে দিয়ে যাচ্ছিল। আর তারপর পরই দিয়ে গেল এই যে চাটনি আর পাঁপড়, যেখান থেকে আমি 2 পিস পাঁপড় নিয়েছি, তারপর দই আর মিষ্টি, আর তারপর আমি এই যে হাতটা ধুয়ে নিলাম। আর হাত ধোয়ার পরপরই দিয়ে গেল হজমোলা, সেটাও আমি খেয়ে নিলাম। আর তারপর দেখলাম উঠোনে এরকমভাবে সাজিয়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর পরই ছিল এখানে পানের আয়োজন, তো সেটাও আমি সাজিয়ে নিলাম। সে খেলাম কি খেলাম না সেটা হচ্ছে পরের ব্যাপার। আর তারপর পরই কিন্তু আমাদের আরও কাজকর্ম বাকি আছে, যেটা হচ্ছে ছবি তোলা। তো সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে ছবি না তুললে কিন্তু হয়ই না। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম। একটা কথা না বললেই নয়, রান্নাবান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল। আর এত লোকের আয়োজন, তবুও কিন্তু কাউকে বসে থেকে অপেক্ষা করতে হচ্ছিল না, সবাই কিন্তু ঠিকমতো সিট পেয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করেই বাড়ি ফিরতে পারছিল। তো সেদিন ওই যে বলছিলাম ঝড় বৃষ্টি আসার কথা ছিল, তো আমরা যখন রাস্তায় বেরিয়েছিলাম তখনই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছিলো। তো আমরা কোথাও আর দাঁড়ালাম না, ভাবলাম যদি দাঁড়িয়ে থাকি তাহলে হয়তো বা বৃষ্টিটা আরও জোরে হতে পারে, ওই জন্যই আমরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই বাড়ি চলে আসলাম। আসার পর সন্ধ্যাবেলা তো দোকানটা না খোলারই ইচ্ছে ছিল, যদিও দোকানে তালা দেওয়া ছিল না, ওই জন্যই দোকানে আসলাম তালা দেওয়ার জন্য। আর এখানে এসে যে একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী হলাম, সেটা অবশ্যই করে আগে থেকে কেউই চিন্তা ভাবনা করতেই পারিনি যে এরকম কিছু হবে। তো আমাদের পাড়ারই একটা ভাই, আমাদের থেকে অনেকটাই ছোট, তো ওর যেভাবে একটা মর্মান্তিকভাবে মৃত্যুটা হলো সেটা কেউই আশা করেনি। তো ও যেভাবে পরলোক গমন করলো সেটা একদম অবাস্তব একটা ব্যাপার, আর অনেকটাই দুঃখজনক একটা ব্যাপার। তো ওর আত্মার শান্তি কামনা করি। তো সব মিলিয়ে কেমন লাগলো ভিডিও, দেখা হচ্ছে পরের একটা ভিডিও।